সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 77 রান। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের সিলেটে মেঘলা আকাশে বৃষ্টির শঙ্কা নিয়ে শুরু হয়েছে খেলা। 2 অপরাজিত ওপেনার বেনেট কারেন জুটিকে দিনের শুরুতেই ভেঙে দেন পেসার নাহিদ রানা। 18 রান করে ফেরেন কারেন। অন্য ওপেনার বেনেট 50-র কাছাকাছি। এর আগে প্রথম দিনে ব্যাটারদের ব্যর্থতায় 191 রানে অল আউট হয় বাংলাদেশ। এরপর বোলারও ছিলেন ব্যর্থ। শেষ বিকেলে কোনো উইকেট নিতে ব্যর্থ হন তারা। Angled in delivery, first up to Nick Welch. It's a wicket maiden from Naheed Rana, Zimbabwe. Room offered and was on top. বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, প্রথম দিনেই তো ব্যাকফুটে বাংলাদেশ, দ্বিতীয় দিনের শুরুতে অবশ্য ওপেনিং ভাঙা গেছে, আজ লক্ষ্য কি হবে? লক্ষ্যের কথা যদি বলি, বাংলাদেশ গতকালকে যে ভুলগুলো করেছিল সেই ভুলটা কিন্তু শুধরে নেওয়ার একটা সুযোগ থাকছে। প্রথম সেশনে আপনার এখন পর্যন্ত নাহিদ রানা একটা উইকেট পেয়েছেন এবং প্রথম যে ওপেনিং যে পার্টনার সে মানে গতকালকে আপনার ওপেনিং জুটিটা কিন্তু ভোগাচ্ছিল বাংলাদেশকে। আপনার মানে শেষ সেশনে কিন্তু তেমন উইকেট নিতে পারেনি। তো সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ প্রথম এখনো পর্যন্ত সফল হয়েছে, কিন্তু এটা কিন্তু ধরে রাখতে হবে। আপনার ধারাবাহিকভাবে যদি বোলিং না করা যায়, ঠিকঠাক লাইন লেন্থ যদি বোলিং না করা যায়, তখন কিন্তু বাংলাদেশের উপরই চাপটা ঘুরে আসবে। কারণ নাহিদ রানা গতকালকে আপনার যে ভুলগুলো করেছিলেন, ঠিকঠাক মতো আপনার বোলিং করতে পারছিলেন না, লাইন লেন্থ বাজে ছিল, এই কারণে কিন্তু আপনার জিম্বাবুয়ে ব্যাটাররা চেপে ধরেছিল। তো সেই জায়গাটাতে কিন্তু আজকে বাংলাদেশের ওয়েদারের যে একটা আপনার আপডেট আছে, সেটা হচ্ছে যে আপনার মেঘলা আকাশের নিচে আপনার পেসাররা একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে। সেই সুবিধাটা কিন্তু বাংলাদেশের বোলাররা কাজে লাগাতে হবে, কারণ আপনার হাসান, নাহিদ এবং খালেদ এই তিনজনই কিন্তু বাংলাদেশের পেস অ্যাটাক সামলাচ্ছেন এবং তাদের উপরেই কিন্তু নির্ভর করছে বাংলাদেশের এই ম্যাচের গতিপথ। কারণ আপনার দ্বিতীয় দিন আপনার এখন প্রথম সেশনে খেলা চলছে। প্রথম সেশনে যদি বাংলাদেশ 1 উইকেট পেয়েছেন এবং পরবর্তীতে যদি আরো 3 থেকে 4টি উইকেট পায়, তখন হয়তো বাংলাদেশ ম্যাচে ফেরার যে একটা ক্ষীণ সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। কারণ আপনার জিম্বাবুয়েকে যদি আপনি 200-র নিচে আটকাতে পারেন, তখন হয়তো বাংলাদেশের জন্য এটা ম্যাচটা ইভেন হবে। কারণ পরবর্তীতে তারাও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামবে, তখন তাদের জন্য একটা চেষ্টা থাকবে যে না, এই ম্যাচটা যতটুকু নিয়ন্ত্রণে রাখা যায়। বোলারদের কাজ করার পর পরবর্তীতে আপনার ব্যাটারদের উপর অনেক কিছু নির্ভর করবে। বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ নাসিম।